নমস্কার, আজ আমি বানাচ্ছি দই বেগুন। দই বেগুন বানানোর জন্য আমি নিয়েছি একটা বড় সাইজের বেগুন। বেগুনটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। কেটে নুন মাখিয়ে 10 মিনিট আমি রেখে দেব। তারপর আমি এখানে নিয়েছি 1 কাপ টক দই। এতে আমি অল্প নুন দিয়ে ফেটিয়ে রেখে দেব। এখানে বেগুনগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে বেগুন এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো এরকম বাদামি করে ভেজে তুলে নিচ্ছি। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এখন আমি দিয়ে দেব আদা বাটা, এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দেব। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে সব আমি 1 টিস্পুন করে দিয়েছি। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প জল দিয়ে দেব, না হলে মশলাগুলো পুড়ে যাবে। মশলাটা ভাজার পর এখন আমি দিয়ে দিচ্ছি কাজু বাটা। এখানে আমি 4 থেকে 5টা কাজু বেটে নিয়েছি। কাজু বাটাটা দিয়ে অল্প নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে অল্প করেই নুন দিলাম, কেন কি দইতেও নুন দিয়ে রেখেছি আমি। আর দিয়ে দিচ্ছি চিনি। দেখুন এখানে মশলাটায় কত সুন্দর তেল ছেড়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এই টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা পুরোটা দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার সময় আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, না হলে টক দইটা ফেটে যাওয়ার চান্স আছে। মিক্স করে নেওয়ার পরে আমি আবার অন করে দেব। এখন আমি গ্যাসটা অন করে দিয়েছি। মশলাটা একটু ফুটে এলে ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে মশলাটা মাখিয়ে নিয়ে আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দেব।
দেখুন দই বেগুন অলমোস্ট রেডি। এখন আমি অল্প ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব।